রিস্ক বলতেছেন কেন আব্বা? বলেন ইনভেস্ট। ইনভেস্ট করবেন, টাকা পাবেন। মাঝখান থেকে আলতার জন্য একটা টাকাওয়ালা ছেলেও পাওয়া গেল, আমাদের টিমও কেনা হয়ে গেল। তাহলে তো হয়েই গেল। শোনো, তাহলে আর দেরি করে লাভ নাই, চলো এই সুসংবাদটা তোমার শাশুড়ি যা দেই। ও মাই গড, তুমি মনের মধ্যে এরকম রং একটা ক্যালকুলেশন করতেছো। একটা ভালো কাজে যাচ্ছি, গুড ওয়ার্কে। এই ধরনের কথা বলে আমাকে তুমি ডিস্টার্ব করো না। ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ। কি বলেন আপনি? আমি আপনাকে ডিস্টার্ব করি? আটখোলা দাঁড়িয়া তোমার লজ্ঞা হলুদ রঙের চুড়ি আনছি, হাতে দিলে বড় খুশি হইতাম। আরে বাপ রে বাপ, এটা হলুদ কালার চুড়ি, সুন্দর। হাতে দেওয়া আপনার চুড়ি আপনি হাতে পয়রা বইসা থাকেন, আমি বাসি না আমার জ্বালা, আমার এসে চুড়ি পরাইতে ঠং যত সব। আর আইসেন আপনি, খবর করে দিব। ওরে পাতা, মনে বড় ব্যথা দিলি, সমস্যা নাই, চুরি আমার পকেটে থাকবে না, কাউকে না কাউকে পড়াবার চেষ্টা আমি করব। সুয়াসান পাখি আমার, সুয়াসান পাখি, আমি ডাকি তাছি, তুমি ঘুমাইছো নাকি? গেল বুঝলেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। বসে বসে দুঃখের গান গাইতেছে। না ভাই, শরীরে ভিটামিনের অভাব, ক্যালসিয়ামেরও ঘাটতিটা কিছুটা আছে। আচ্ছা, তো পাতার সাথে কি চলতেছে? ও হয়, ওই পাতা লাগ দেওয়া হয়েছে। তা কই, তুমি কিন্তু আমরা ছোট নাই, তুমি কিন্তু ডাঙ্গর হইছো, হিসাব করিয়ে চলা লাগবে। রাস্তাঘাটে বনবাজারে ঘুরলে মানুষের মনে পড়ে। তো পাতা কি বললো? পাতা কয় কয় ভাইয়া আপনার কথায় তো 100 আপনার কথা তো মাইনে চলাই লাগে। এই অনেক কথাবার্তা হইলো, তারপর সালাম দিয়ে বাড়ির দিকে চলে গেল। কিন্তু আমার কান যে অন্য কথা শুনল। সেটা কি কথা ভাইয়া? তোমার জন্য চুরি এনেছি, নিলে খুব খুশি হতাম। আমি পুরুষ মানুষ না ভাইয়া, কি কথা বলেন? আমি চুরি দেবো কেন হাতে? এক টানে কান ছিঁড়ে ফেলা মানে। আমি কি বলেছি তোর জন্য চুরি এনেছি? তুই যে পাতারে বলতেছিলি সেটা বললাম। আমি কিন্তু আরো একটা জিনিস দেখেছি এবং শুনেছি। সেটা কি কথা ভাইয়া? 2000 টাকা গভীর চাচা নিয়ম পাল্টানো। ভাইয়া একটা বিষয় বোঝেন, রবির চাষা আমাদের মুরব্বী মানুষ, সে যদি 2000 টাকা আমার নিয়ে সাধে, সেটা যদি আমি না ধরি তাহলে আদবের বরখেলাপ হয় না? আপনি বলেন। জামাইয়ের সঙ্গে অভিযোগ বাক্স আবার নতুন করে চালু করতে হবে। ভাইয়া এতটা নিষ্ঠুর হওয়ার কোনো দরকার আছে? ওটার কোনো দরকার নাই ভাইয়া। একটা জিনিস আপনাদের আমি একেবারে সত্য কথা বলি, টাকা 2000 যখন আমি হাতে ধরছি, আমি খাওয়ার লাগিয়ে ভাই টাকা 2000 ধরি নাই। আমি চিন্তা করছি টাকা 2000 আমি মসজিদে দান করে দেবো। তাই না? খুব ভালো ডেট করেছিস। তো দাও, ওই 2000 টাকা আমার কাছে দিয়ে দাও। আরে আমি তো মসজিদ কমিটির সেক্রেটারি, আমি জায়গা মতো দিয়ে দিবা। দাও। অনেক টাকা তো দেখতেছি। না কই, খুরসা খাচ্ছি, ইনকাম নাই তো, একটা অবস্থা খারাপ। আরে বাবা রে, এই টাকাটা তো তুমি আল্লাহর রাস্তায় দান করতেছো, তার তো মন খারাপ করার কি আছে? মন খারাপ করো না। শোনো, তুমি জুম্মার দিন অবশ্যই মসজিদে আসবা, ঠিক আছে? নামাজ বাদে তোমার যে 2000 টাকা দান করলে না, তার জন্য একটা মনোযোগ করে দেবেন, ঠিক আছে? ওই টাকা আবারও মন খারাপ করে না? মন খারাপ না, এমনিতে শরীরে খারাপ লাগে। বাড়ি যাও, তাহলে শরীর খারাপ, বাড়ি যাও, বাড়ি যেয়ে রেস্ট নাও, যাও। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি, নিত্য তাদের লড়াই চলে, নিত্য
তো তাদের লড়াই চলে, অবশেষে হারলে পরে ভাঙে সেন্টিমেন্ট। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। আসসালামু আলাইকুম কালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো হয়েছে চেয়ারম্যান, তোমার লোকে দেখা হইয়া। আমি তোমার কাছে যেতেছিলাম, খুব জরুরি কথা আছে। কি বিষয়ে কথা কালাম ভাই? আপনার এমন লাগতেছে কেন? কোনো কিছু হয়েছে? না, এখনো কিছু হয় নাই, তো তুমি যদি না থামাও তাহলে হইব। আপনি ঘটনাটা খুইলা বলেন। তোমার মজিদ খোদার 30টা দিন আমার মায়ের পিছে গুড়গুড় করে। খালি আমার মায়ে একলা না, এই গ্রামে যত অবিবাহিত মায়ে আছে সবার পিছনে এসে গুড়গুড় করে, সবাই এসে ডিস্টার্ব করে। আরে মজিদ তো আমার গ্রামেরই জামাই ছিল, তার বউটা মারা যাওয়ার পর শাশুড়ি বাড়ি করে দিল, কত কষ্ট করছে। আমরা সবাই মিল্লা জিল্লা আর এই চাকরিটা দিয়ে দিছি। তুই মন দিয়ে চাকরি কর, সেটা না, সারাটা দিন এই ফাজিলটা সব মায়াগুড়ি পিছে পিছে ঘুরে ঘুরে তা করে ডিস্টার্ব করবো। এটা কোনো কথা তুমি কও? কি কোন? আপনার মায়া মানে তো আমার মাইয়া। আপনার মায়ার পিছনে কেউ ঘুরঘুর করবে আর আপনি মনে করছেন আমি তারা ছেড়ে দেবো? এত সস্তা কথা? আমার মায়ের এখনো বিয়ে শাদী হয় নাই। আল্লাহ না করুক যদি একটা কুকথা ছড়ায় পড়ে, তাহলে কি পরিস্থিতি দাঁড়াইবে তুমি চিন্তা করো। হ্যাঁ, আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষছিলাম এতদিন। চেয়ারম্যান, তোমার আমি পরিষ্কার ভাষায় বলে দিতেছি, তুমি একটা ব্যবস্থা নাও, আর তা না হইলে মসজিদে আমি জেহেরে পাবো, ও নিয়ে ওরে পিটাম। আচ্ছা আচ্ছা, আপনি এত উত্তেজিত হবেন না। আপনি আমার কাছে যেতে বলছেন, আমার খালি 2টা ঘন্টা সময় দেন। আমি অবশ্যই এর একটা বিহিত ব্যবস্থা করতেছি। ঠিক আছে, তুমি যখন টাইম নিছো তুমি এটার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, তো সাবধানে যায় কিন্তু। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ওয়েল, ভেরি গুড। খালা, বাইরে একটু মোটা মালাই যে এক কাপ চা দেন। No, it's not time to take the মোটা মালাই চা। আমি এখন চা খাবো, সময় না চা খাওয়া। তোমার সাথে একটু মানে ইম্পর্টেন্ট টক। ইম্পর্টেন্ট টক? ও কথা। No, 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 this is not talk. To go to the jungle. In this place, we can talk. হ্যাঁ, Yes, এনেই। any. No, 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 no need to কাছে দূরে এমনি কর চলবে কথা। তাহলে বলেন, নিজেকে বলেন। না মানে my sister-in-law পাতা লিভ। my sister-in-law's name পাতা লিভ। তার ব্যাপারে তোমার সাথে কথা বলার জন্য এসেছি। আমার কাছে ও মানে আমি যেন পাত্র দেখি এর জন্য। Yes, yes, you're a clever boy, absolutely right. বাট একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন দিলা ভাই? টাইম ইজ ভেরি শর্ট, এই জন্য 20 ডেজের মধ্যে তোমার আর পাতার বিয়েটা অ্যারেঞ্জ করতে হবে। মাত্র 20 মানে 20 দিন ভাই। মানে এটা কেমনে একটু তারা একটু বাড়ান, আর 10টা দিন বাড়ান, একটা মাস সময় দেন। নো, ইটস নট পসিবল। 1 উইকের মধ্যে হলে সবচেয়ে ভালো হতো, কিন্তু বিবাহটা যেহেতু একটা ভাইটাল ব্যাপার, এই জন্য 1 সপ্তাহকে বাড়িয়ে 20 ডেজের মধ্যে করা হয়েছে। ঠিক আছে, মানে আমি এই তাড়াহুড়ার মধ্যে আমি দেখি, কিন্তু ভাই ওই টাকার ব্যাপারটা একটু বাড়া দিতে, বুঝছেন না? তাড়াহুড়া, একটু পরিশ্রম বেশি হবো না? সিদ্দিক, মানি ইজ নট এ প্রবলেম। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, টাকার অঙ্ক আমি যথাযথভাবে বাড়িয়ে দেব। তাহলে তো আলহামদুলিল্লাহ, আমি কাজে লেগে পড়ি। কিন্তু দুলা ভাই, ছোট একটা প্রশ্ন ছিল, মানে পাতারা তো তাড়াহুড়া করে বিয়ে শাদী কোনো ঝামেলা? না না, নো ঝামেলা, নো প্রবলেম, নো প্রবলেম। প্রবলেম ইজ এজ, বয়স। আমি বাড়ির জামাই না, আমার একটা দায়িত্ব আছে না, কর্তব্য আছে না। মানে শাক দিয়া মাছ ভাগতে যেতেছেন? আর শাক 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 আছে না, খায় গ্রিন সবুজ লতা পাতা টাইনা ছিঁড়া যায়, রান্ধে খায়। আরে বাবা না রে, ভেজিটেবল দিয়ে আমি ফিশ কাভার করতে চাই না, শাক দিয়ে মাছ রাখতে চাই না। আমি যেটা চাচ্ছি, বয়সের ব্যাপারটার জন্য, বয়সের
ব্যাপারটা ভেবে আমি তাড়াতাড়ি বিয়েটা দিতে চাচ্ছি। দুলা ভাই আমি বুঝছি, সামনে টুর্নামেন্ট না, আপনার টিম কিনতে চলেছেন তাই তো, আপনি এটা লেগে টেনশন করেন না, আমি আপনার যা যা করা লাগে আমি করে দিব। দুলা ভাই ব্যাপার একটু মাথা রেখে। ওকে, অফকোর্স, ডেফিনেটলি এটা তো করতে হবে। না ভাই, আমি শুনলাম তোমার ফাদার ইন ল নাকি টিম বলে ক্রয় করবে। হ্যাঁ কিনতে চাইছিল, কিন্তু কেমনে কিনবো, আমরা তো জামাই মাত্র 2টা, আর কই পাইবো। এর লিগে আমি শ্বশুরে বুদ্ধি দিয়েছিলাম যে আব্বা আপনি একটা বিয়া করেন, এমন করে বিয়া করেন যার একটা উপযুক্ত মাইয়া আছে, এরও আমি বিয়া দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নাই। হ্যাঁ ভাবছে কি আমি গটকালির লিগে এই কথা কইতাছি, মানে আমি গটকালি যে দান্দা করতাম এইসব চিন্তা ভাবনা করছে, খন জানলে করেছি রে সেই করছো। ও মাই গড, সিদ্দিক তোমার ফাদার ইন লকে মানে বিয়ের প্রস্তাব দিয়েছ? ইউ আর সো ব্রেভ বয়, তুমি আসলে খুব সাহসী। সব ভাই আপনাদের দোয়া ভাই, আপনার আছে খালি মুখে খাইতে দিব না, বিস্কুট হলো খাইতে। আরে না, হ্যাঁ না 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 করবেন না, এটা দেবো। হ্যাঁ কেন তো দিই, you like, হ্যাঁ as you like. চাচা আসসালামু আলাইকুম। জি চাচা, চাচা এখনই আইতেইব? আচ্ছা চাচা আমি আইতেছি আমি আইতেছি। জি আসসালামু আলাইকুম। কি সমস্যা, এনি প্রবলেম? নো প্রবলেম ব্রাদার, এই কল কেমন আছেন মানে উই কল। ও আচ্ছা, কুশল বিনিময়। রাইট আমি তো যাইতে হবে, তারা আছে। তা খেলা ভাই কি খাই দেন, আমরা লিখে রাখি। না লিখতে হবে না, আমি দেবো। নো মাইন্ড করবো। হ্যাঁ ওকে আইবে না। ওকে না, টোটালি ফুল অফ প্রিজারভেটিভ প্যাকেট। এই দমাদম মস্ত ক্যালেন্ডার अली से दम दे अंदर हो लाल मेरी পিতা, আমার পরামর্শ গ্রহণ না করিয়া এত বড় একটা সিদ্ধান্ত আপনি নিতে পারিলেন? এই সাধ্য তো দিছি, সেই তো বুঝতে পারতেছি না জামাই। আমি কি আপনার নিজস্ব জামাতা নই? শুধুমাত্র বড় ভ্রাতার সিদ্ধান্ত গ্রহণ করিয়া আমার প্রাণপ্রিয় শালিকা আলতা বানুর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত আপনি গ্রহণ করিয়াছে, ইহা যে কত বড় অন্যায়, কত বড় জুলুম, তা কি আপনি বুঝতে পারতেছেন? আমাদের নিজস্ব, আমরা যে আপন জামাতা, তাদের মধ্যে আপনি বৈষম্যের দেয়াল দাঁড় করিয়ে দিচ্ছেন। তাহলে আমরা কিভাবে একত্রে বসবাস করব? আমি বরং এক কাজ করি, আমি শাস্ত্রী পৃথক অন্য কোথাও চলিয়া যাই। এই তুমি 6 স্ট্রিট গ্রাম সাইড চলে যাবে, এ কথা করতে তোমার লজ্জা করে না? চলিয়া যাইব না তো কি করিব? বসিয়া চক্ষু ভরিয়া আপনার অন্যায় অত্যাচার, আপনার জুলুম নির্যাতন মাথা পাতিয়া গ্রহণ করিব? অন্যায় তো তুমিই করতে চাও, জামাই গ্রামের মান সম্মান নষ্ট করার জন্য তুমি উঠে পড়ে লাগি চাও। কোথায় পিতা? আমি তো আমার কোনো অন্যায় দেখিতে পাইতেছি না, বরং আপনারা যাহা করিতেছেন তাহার প্রেক্ষিতে দুটো কথা বলিলাম। ঘোড়ার ডিম বলিছাও, স্ত্রীরা মরে যাওয়ার পর জামাইরা এই গ্রামেই থাকে, এই বাড়িতেই থাকে, বুঝছাও? আর তুমি চলে যাবে চাচ্ছাও, তোমার লজ্জা করে না? শোনো, তোমার কথা মেলা শুনেছি, তুমি এখন যাও। আর আমি তোমার সঙ্গে আলাপ করবে চাইছিলাম, কিন্তু তুমি একটা বেয়াদব, সেই জন্যই তোমার সঙ্গে কোনো রকম আলোচনা করি নাই। আমার মেয়ের বিয়ে আগামী 20 দিনের মধ্যে হবে, তুমি থাকবে চালি থাকবে, না চালি না থাকবে, যাস। পিতা, এমন স্বৈরাচারমূলক কথা কেন বলিতেছেন? একটা কথা মনে রাখিবেন, অতিরিক্ত নিচা হইলে ছাগলে খায় পাতা, অতিরিক্ত উঁচা হইলে ঝড়ে ভাঙে মাথা। নিজেকে নিয়া আকাশ কুসুম ভাবনা ভাবিবেন না। দেখো, তোমার পাকনামি কথা মেলা শুনেছি, আমি আর শুনতে চাচ্ছি না, আমার কান ঝালা ফালা হয়ে গেছে। তুমি যাও, তোমাকে যাবে কইছি, এখান থেকে যাও তো। উচিত কথা বলিলে মামু বেজার, সরি স্ত্রীর পিতা বেজার। একটা ছোট্ট কথা বলিয়া রাখি পিতা, হীরাকে কাজ ভাবিয়া দূরে ঠেলিয়া দেবেন না, কাজকে হীরা ভাবিয়া আষ্টে পৃষ্ঠে জড়াইয়া ধরিবেন না। ইহাতে আপনার মুখমণ্ডল, আপনার হাত পা, আপনার শরীর কাটিয়া যাইবে, রক্তক্ষরণ হইতে থাকিবে। রক্তক্ষরণ হইলে কি আমি তোমার ব্যান্ডেজ করার জন্য ডাকবো না? তা ডাকবো না, মনে করি না, বুঝছাও? তা ডাকবো না। আর শোনো,
তোমাকে একটা কথা কই, তুমি আমার সাথে কথা কওয়ার সময় ইহা উহা এইভাবে কথা কয় না, আর বিরক্তি লাগে। যাও যাও, তোমাকে যাই কইছি, তুমি যাও তো যাও। আমি অনুরোধ করতেছি পিতা, দয়া করে আমার অস্তিত্বে হাত দিয়ে কোনো কথা বলিবেন না, ইহাতে খারাপ বই ভালো হইবে না। হুমকি দিচ্ছাও, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে পরে কিন্তু আমারও গায়ে হাত উঠবি তোমার, কয়া দিলাম। এই অন্যায়, এই অত্যাচার, এই জুলুম, এই নির্যাতন আমি কিছুতেই মানিয়া নিব না। কার ওই লৌহ কপাট ভেঙে ফেল, কলরে লোপাট, প্রয়োজনে আমি অনশন করিব, অনশন না খাই আত্মহত্যা করিব। 3 বেলার জায়গায় 5 বেলা না খালি যার পেট ভরে না সে করবি অনশন। মার কাছে মামুর বাড়ির গল্প শোনা যায়। এত বেলা হয়ে গেল এখন পর্যন্ত আসতেছে না কিসের জন্য? হ্যালো, আরে এতক্ষণ ধরে আমি দাঁড়া রয়েছি এখানে। What is this? What happened? তুমি মানে এরকম স্ট্রেঞ্জলি মানে আমার দিকে তাকিয়ে লুক লাইক এ গোস্ট, মানে ভূতের মতো তাকিয়ে আছো কেন তুমি আমার দিকে? কি হয়েছে কি? আপনি জুম কাকু বাড়ি কেন গেছিলেন? ও ফাটা পাতা সিক্রেট টক, আপাতত তোমার বলা যাবে না। আজকাল আপনি আমার বদলে আপারে ডাকেন, আবার বলেন সিক্রেট টক তোমাকে বলা যাবে না। আপনি সত্যি করে বলেন তো, আপনি কি আমার থেকে দূরে সরার পায়তারা করতেছেন? ওহ পাতা, ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। তোমাকে আমি কতবার বোঝানোর চেষ্টা করছি যে যে জিনিসটা আমি করতে চাইতেছি সেটা তোমার এবং আমার, ইউ অ্যান্ড মি, দুজনের জন্য গুড, ভালো। বাহ, সারা জীবন ভালোবাসার কথা বইলা এখন সে আমার বিয়ের ব্যবস্থা করতেছে, আবার সেটা নাকি আমাদের দুইজনের জন্যই ভালো। আপনি কি লজ্জা করেন এইসব মিছা কথা বলতে? লাভ 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 ইজ হেভেন, হেভেন ইজ লাভ। লাভ করেছি ঠিক আছে, তাই বলে তুমি এরকম ওয়াইল্ড একটা প্লেসে, একটা ওপেন ফিল্ডে এটা নিয়ে তুমি ডিসকাস করবে, এটা কোনো কথা হইলো? শুনেন, ভালোবাসার জন্য যুদ্ধ ঘোষণা করা হয়, আর আমি তো আপনার লাগে খালি মুখ দিয়ে কথা বলতেছি। পাতা সুইটহার্ট, সিস্টার ইন ল, কুল কুল, নো এক্সাইটমেন্ট। আপনি এই গাছে একদিন আমার নাম লিখছিলেন, আর আপনি বলছিলেন আজীবন আপনি আমারে আপনার করে রাখবেন, আর আজকে আপনি আমার বিয়ের ব্যবস্থা করতেছেন। আমি না ভাবতেও পারি না যে আপনি এরকম একটা কাজ করবেন। আমিও তো ভাবতে পারতেছি না যে এখানে আইসা এরকম একটা ইমোশনাল সিনেমা দেখতে পারবো। ভাই তুমি একটু যাও পাতা, তোমার বোন লতার সাথে আয় টক। কি হইতেছিল এখানে? ও মাই ডিয়ার সুইট ওয়াইফ, তুমি কি শুনছো? আমরা ডিসিশন নিচ্ছি যে ওর বিয়াটা দেব, এই জন্য ও খুব আপসেট হয়ে গেছে যে আমাদের ছাইরা চলে যাবে। ফর দিস রিজন শি ইজ ভেরি মানে আপসেট। এটা আমি তাকে লিসেন করাইতেছি যে দিস নাথিং, ইজ নর্মাল, প্রত্যেকটা জীবনে ম্যারেজ আসবে, বিবাহ হবে। তুমি যেগুলো করতেছো ওগুলো ঠিক করতেছো? লিসেন টু মি মাই ডিয়ার সুইট ওয়াইফ, পাতা your little sister, my sister-in-law. But তোমার সাথে আমার যখন বিবাহ হয় তখন থেকে সে আমাকে কেমন জানি পছন্দ করে। তার এই ক্ষুদ্র জ্ঞানে হি থিঙ্কিং যে একসাথে আমার সাথে যদি তার কোনো সম্পর্ক হয়, বিয়ে হয়, সংসার করবে, দু বোন একসাথে। বাট ইট ইজ নট পসিবল, আই নো, বাট হি ডাজ নট নো। সে বুঝতে পারে না, বাট ইজ এ ইয়াঙ্গার গার্ল, তার ওই জ্ঞান হয়নি। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করছি, বাট সে বোঝে নাই। তুমি তো দেখেছ কতভাবে আমাকে সে পছন্দ করে, দিন রাত আমার সাথে কথা বলবে, আমার পেছনে ঘোরে। আশা করি তুমি বুঝতে পারছো, কিন্তু আমি তাকে তো হার্ট করতে পারি না। আমি তাকে ছোট বোনের মতো ভালোবাসি। আই লাভ হার লাইক মাই স্মল সিস্টার। তাই আমি তাকে সুন্দরভাবে বুঝিয়ে সুঝিয়ে তার বিয়েটা দেওয়ার ব্যবস্থা করছি। এখন সে বুঝতে পারতেছে যে আমি তাকে আসলে লাইক করি না, কারণ তাকে বিয়েতে আমি দিয়ে দিতে চাচ্ছি। কিন্তু তাকে বুঝাতে হবে, তার সাথে কোয়ারেল করলে চলবে না, বিকজ সে তোমারও বোন, আমারও বোন। কিন্তু আমি তো তাকে হার্ট করতে পারি না। আমি তাকে সুন্দরভাবে ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। আন্ডারস্ট্যান্ড মাই টকিং? এখানে আমার রংটা কোথায়, আমার ভুলটা কোথায়? আমার পেটের মেয়ে হয়ে তুই যে এরকম ব্যাককেল হবি সেটা তো আমি কোনোদিন চিন্তা করিনি। ব্যাককেলের মতো কি করলাম?
তুই যদি এখন কথাটা কবে যাস তাহলে তো দুই কান হয়ে যাবি, আর দুই কান হয়ে গেলে তো যুদ্ধ বেঁধে যাবি, সেটা বুঝিস না? গলার মধ্যে একটা কলসি দিয়া আমি যে নদীটা আছে নদীর মধ্যে পয়রা পয়রা যাবো, তারপরেও আমি ওই টুনি বেগমের সংসার করবো না। ওরে আল্লাহ, সকাল থেকে রাত পর্যন্ত আমার খালি খানায় আমার বাড়ির এমন কোনো কাম নাই যেটা আমি করি। ওরে আল্লাহ, বাগানটা মধ্যে আমার দিয়ে পরিষ্কার করাই। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি, নিত্য তাদের লড়াই চলে।